হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম কবিতা। আপনার? সাথী। সাথী, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই সনাতন ধর্মের একটা বিশেষ তিথি আজকে, সেটা কি জানেন? হ্যাঁ, দোলন যাত্রা। ঝুলন যাত্রা। আপনি জানেন? দোলন যাত্রা। এছাড়াও আরেকটা তিথি আছে, আজকে কি তিথি? আজকে হলো একাদশী। একাদশী। আপনি একাদশী করেন? হ্যাঁ। আপনি? আমি এখন করি না। আজকে নেই, তাই তো? ও, তো আজকের এই একাদশীর নাম কি? আজকের একাদশী আজকের একাদশীর নাম কি? পবিত্র পবিত্র পবিত্রা রোপণী একাদশী। অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে একাদশী তিথি। তো আজকের একাদশীর নাম হচ্ছে পবিত্রা রোপণী একাদশী। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আজকে যে এই যে ঝুলন যাত্রা বললেন, একটা ঝুলন যাত্রা আজকে অনুষ্ঠান আমাদের সনাতন ধর্মের। তো এই ঝুলন যাত্রায় কাকে ঝুলানো হয়, মানে দোল খাওয়ানো হয়? ভগবানকে। ভগবানকে? শ্রীকৃষ্ণ ভগবানকে। শ্রীকৃষ্ণ ভগবানকে। কার সাথে? রাধারানীর সাথে। রাধারানীর সাথে। অসংখ্য ধন্যবাদ। তো এই রাধারানীর সাথে কৃষ্ণকে দোল খাওয়ানো হয়। তো কারা দোল খাওয়ান? এই যে দোলনা, দোলনাতে যে দোল খাওয়ান, কে দোল খাওয়ান, মানে কারা দোল করেন? এখন আমরা দিচ্ছি। তো যখন প্রথম এই দোল উৎসব শুরু হয় রাধাকৃষ্ণকে সেই বৃন্দাবনে রাধাকৃষ্ণকে একসাথে সেই দোলনাতে বসিয়ে এই যে রশি টেনে যে দোল করানো হয়, তো সেই দোল কারা করাইছিলেন প্রথম? মাতাজি বলেন। বলতে পারলাম না। জানেন না? রাধারানীর কারা, কৃষ্ণের এবং রাধারানীর কারা সখা। সখা সখী, সখীরা। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই রাধারানী এবং রাধাকৃষ্ণের এই যে সখীরা ছিলেন, এই সখীরা কে কে? সখীর নাম জানেন? একটার নাম বলেন। জানা নেই? তো অসংখ্য ধন্যবাদ মাতাজিদের। তো ওনাদের এই মুহূর্তে জানা নেই। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি কেমন আছেন? ভালো। এই যে মন্দিরে বেড়াতে আছেন, কেমন লাগছে? ভালো। এই মন্দিরে কি প্রায় আসা হয় আপনার? হুম। কবে কবে আসেন? একাদশীর মধ্যে আসি, প্রায়ই আসি। আজকে আমাদের এই সনাতন ধর্মের একটা বিশেষ তিথি। এটা কি তিথি জানেন? দুলন যাত্রা মহোৎসব। ঝুলন যাত্রা মহোৎসব। মানে অসংখ্য ধন্যবাদ। তো আসলে এই যে আমাদের ঝুলন যাত্রা মহোৎসব, তো এই ঝুলন যাত্রা মহোৎসবটা আসলে কি, কাকে ঝুলানো হয়, কিভাবে? রাধা মাধবকে। রাধা মাধবকে। কবে থেকে প্রচলন শুরু হয়, কিভাবে? পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা তিথিতে শুরু হয়, এক পূর্ণিমাতে আরেক পূর্ণিমাতে শেষ হয়। তাহলে তো 15 দিন হয়ে গেল। তো আজকে তো পূর্ণিমা তিথি না, আজকে হচ্ছে একাদশী তিথি। আমি যতদিন। একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত হয়, তিন দিন হয়, তাই তো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে এটা কোথা থেকে শুরু হয় এই ঝুলন যাত্রার প্রচলন? আম, কোন যুগের থেকে? দাপর যুগে। দাপর যুগের থেকে। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। দাপর যুগের থেকে এই ঝুলন যাত্রা আরম্ভ হয়। তো এটা কোন জায়গা থেকে, স্থানটা বলতে পারবেন? মথুরা। আরেকটু কাছাকাছি গেছেন, আরেকটু বলেন, থিঙ্ক করেন। মানে মাথায় আসতেছে আসতেছে না। বৃন্দাবন। 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 অসংখ্য ধন্যবাদ। বৃন্দাবন। তো বৃন্দাবনে সেই রাধাকৃষ্ণকে এই অর্থাৎ দোলনাতে তুলিয়ে কে, কারা মানে দোল দিয়েছিলেন? অষ্টসখী। অষ্টসখীরা। অষ্টসখীর কারা কারা ছিলেন নাম জানেন? মানে 8 জন সখী, দুই একজনের নাম বলেন। বিশাখা, ললিতা, তারপর আর জানা নেই? অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো ললিতা, বিশাখা 2 জন সখী, আরো 6 জন সখী রয়েছে, চিত্রা, তুঙ্গবিদ্যা, সুদেবী, এরকম রয়েছেন আরো 8 জন। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি কেমন আছেন মাতাজি? ভালো। মন্দিরে আছেন? মন্দিরে কি মাঝে মাঝে আসা হয়? না, মা আসে না মন্দিরে। তো এই যে আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ তিথি, এই তিথিটা কি তিথি আজকে? আজকে তো কৃষ্ণের ঝুলন যাত্রা। আজকে কি তিথি জানা আছে? না। একাদশী জানেন? একাদশী সম্পর্কে জানেন না? একাদশী শুনেননি? একাদশী আমি করিও না, আমি জানিও না। না, একাদশী শুনছেন কিনা আগে কখনো? শুনছি। কয়বার শুনছেন? অনেকবার শুনছেন। তো মানে একাদশী করেন না আপনি? অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমাদের একাদশী তিথি। এছাড়াও আরেকটি তিথি আছে আমাদের আজকে সনাতন ধর্মের, সেটা কি জানেন? ঝুলন যাত্রা আজকে। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। অসংখ্য ধন্যবাদ। এ তো জানেন আপনি, তারপরে বলতে
সংকোচ করছেন, অসংখ্য ধন্যবাদ। এই যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা, রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রায় কারা রাধাকৃষ্ণকে এই দোল দেন, মানে দোলনায় উঠিয়ে দোলান, জানি না। জানেন না? এটা কখন প্রচলিত হয়, শুরু হয় সর্বপ্রথম? এটাও জানি না আমি। অসংখ্য ধন্যবাদ। তো মাঝে মাঝে কি মন্দিরে আসেন? আমি মন্দিরে আসি না। মন্দিরে আসেন না? বাসা কাছেই না এখান থেকে? না, বাসা কাছে না, একটু দূরেই। নন্দীপাড়া না? হ্যাঁ, নন্দীপাড়া তো কাছেই, নন্দীপাড়া একটু ভিতরে। ভিতরে একটু। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো মাঝে মাঝে মন্দিরে আসার চেষ্টা করবেন। ওকে, হরে কৃষ্ণ।